আমাদের ভাইদের অনেক দিনের মানে আশা ছিল যে আমার সাথে ঘুরতে যাবে। আজকে আমাদের বেরোনোটা এত সুন্দর টাইমে হয়েছে না, মানে দারুণ দারুণ। আমি দোকানে দাঁড়িয়েছি, একটু চাটা সিগারেট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভোর ভোর ব্যাপারটা এখনো রয়েছে না, ওই জন্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে ছেলেটা কোচি ভাই, মুখটাই কোচি, জ্যাম সকেট হাসি একদম। নতুন জায়গা, দারুণ লাগছে। 30 কিলোমিটার, তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব ভাই। হ্যালো এভরিওয়ান, আমাদের আজকে নতুন একটা ডেস্টিনেশন আমরা যাব, একটা অফবিট প্লেসে যাব, ঠিক আছে? বগুড়ান জলপাইতে যাব। বগুড়ান জলপাই তো ভাই, ঠিক আছে। আমাদের ভাইদের অনেক দিনের মানে আশা ছিল যে আমার সাথে ঘুরতে যাবে, 2-3 মাস ধরে জ্বালাচ্ছে, তা আজকে আমরা ডিসাইড করেছি যাব। এদের সাথে এই ফার্স্ট ট্রিপ আমার, ঠিক আছে। তো আজকে এদের সারাটা দিন তো থাকবোই, কালকে আমরা ফিরবো, একদিন আমরা কাটাবো ওখানে। ঠিক, আমাদের ভাই সম্রাট, এই যে ইন্দ্রজিৎ, এই যে কোচি কোচি, ঠিক আছে। তো আমরা সব ঠিকঠাক একদম একদম, এখানে সব রকমের ছেলেপিলে আছে, ভালো মুখে কি দিয়েছিস, ভালো নিকৃষ্ট। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আমাদের ঈশ্বরগুপ্ত সেতু, যেখান থেকে আমরা বেসিক্যালি প্রতিবারই শুরু করি, তো এইবারও আমাদের জার্নিটা শুরু হচ্ছে এই ঈশ্বরগুপ্ত সেতু থেকে। তো বারবার ঈশ্বরগুপ্ত সেতুর সাথে আমরা পরিচয় করা এই কারণে, কারণ প্রতিবার আমাদের এই দিকের একটা ভালো কোনো ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে ঈশ্বরগুপ্ত সেতু তো পারাতেই হবে ভাই। বেলা বাড়লে যেরকম গরম গরম লাগে না, এই যে দেখো হাফ টি শার্ট, আর আমি হাফ টি শার্ট পরেই যাচ্ছি, ভিতরে সেরকম কোনো কিছু পরিনি, কিন্তু দেখো একটু ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু পুরো সকালটা পুরো মানে ভোর ভোর ব্যাপারটা এখনও রয়েছে না, ওই জন্যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। দিল্লি রোডের সৌন্দর্য কত সুন্দর লাগছে। জিমের মানে আমার জিমের ভাইগুলোর সাথে যাচ্ছি, আমার সত্যি নিজেরই খুব ভালো লাগছে। দেখো সাইকেলিংয়ে বেরিয়েছে, সব থেকে বেস্ট হয় একটু ফার্স্ট মর্নিং রাইড করলে ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমরা আছি বালিয়া উত্তরপাড়া রোড। এই জায়গায় এই রোডটা সবসময় বিজিই থাকে, সামনে আমরা অনেক ভালো রুট পেতে চলেছি। কলকাতা 22 কিলোমিটার, দক্ষিণেশ্বর 9, ডানকুনি 1 কিলোমিটার। আমরা NH 12-এ এখন রয়েছি। তো রুটটা দেখেছো কত সুন্দর, গাড়ি চালিয়ে মজা আলাদা। এসে আজকে আমাদের বেরোনোটা এত সুন্দর টাইমে হয়েছে না, মানে দারুণ দারুণ। মানে আমাদের জিমের ছেলেপিলে যে ডিসিপ্লিন, এতে আমি বুঝেছি। যেমন বলেছি ওরা সেই টাইমেই মানে একদম হাজির হয়েছে। যাই হোক বন্ধুরা, আমরা NH 16 স্টে করছি। দারুণ একটা ফিলিংস, আমার ভাইগুলোর সাথে যাচ্ছি, সত্যি বলতে খুব ভালো লাগছে। দারুণ হেল্পফুল ওরা, ছোটোখাটো কাজে মানে আমার এক ডাকে ওরা সাড়া দেয়। তা সেই জায়গা থেকে ওদেরকে অনেক দিন থেকে একটা খাওয়ানোর কথা চলছিল, যে না তোদেরকে চল একটু খাওয়াবো। তা ওরা একটা দাবি করলো যে আমরা কোনো খাবো না, আমাদেরকে একবার ঘুরতে নিয়ে চলো। তো কিছুই না, তুমি আমাদের সাথে যাবে, বাস এটাই ওদের আবদার। তো আমি ঠিক করলাম, ঠিক আছে দেখি এরকম। তার সামনে তো আমাদের রোজার মাস ছিল, আমরা বেরোতে পারিনি, ওরা তো একদম মকা খুঁজছিল। তো ঈদ যখনই শেষ, ঈদের আগে আগেই ওরা আমাকে অ্যালার্ট করেছিল যে দাদা কিন্তু ঈদের পরেই যেতে হবে। ঠিক আছে, তো আমরা ঈদের একদিন পর, ঈদ হয়ে যাওয়ার একদিন পর বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, এখন আমরা টোল গেট ক্রস করব।
এই মুহূর্তে একটু চা খাবো বলে দাঁড়িয়েছি। একবারে আমরা NH16-এ রাইড করছিলাম, মানে স্টে করছিলাম NH16 তো এটা। এই মুহূর্তে আমরা কাকের দোকানে দাঁড়িয়েছি, একটু চাটা সিগারেট ঠিক আছে কোনো ব্যাপার না। ঠিক আছে, চাটা খেয়ে আমরা আবার যাব। দেখি আমরা কোলাঘাটে দাঁড়াবো না, প্ল্যানিং করেছি। কোলাঘাটের থেকে সামনে আগিয়ে আর একটা চাগ্রাম বলে একটা রেস্টুরেন্ট বা হোটেল রেস্টুরেন্ট আছে, তো ওখানে গিয়ে আমরা দাঁড়াবো, গিয়ে খাবো। ঠিক আছে বন্ধুরা, ছোট্ট একটা চায়ের বিরতির পর আমরা আবার আগিয়ে চলেছি মেন ডেস্টিনেশনের দিকে। সামনে কথা হচ্ছে, সাথে থাকো সবাই। এইসব রুটে বেশি ক্যামেরাতে কথাবার্তা বলাটা আমার মনে হয় ঠিক না, ঠিক আছে, না বলাটাই ভালো। আমিও একটু অল্পই বলছি মাঝে সাঝে, ঠিক আছে। আমরা আগে মানে ছোটোবেলার কথা বলছি, দীঘা আসাটা আমাদের একটা স্বপ্নের ব্যাপার ছিল। মানে বাসে করে আসতাম, এখন তো অন্যরকম না। এই জায়গাটা অনেকে ফটো টটো তোলে, এই যে সামনে দেখো, সুন্দর লাগে দেখতে। তোর ঘুরতে ঘুরতে যায় তখন অনেকে। সম্রাট, এই যে এটা খোল। এই যে চা গ্রাম, এই জায়গাটা এসেছি। বেসিক্যালি এই জায়গাটা আমি পছন্দ করি। এদিকে মন্দারমণি বলো, দীঘা বলো, বা এদিকটায় আসলে এই জায়গাটাকে চুজ করি, কারণ এখানে একটু খোলামেলা, বেশি বদ্ধ না, সকাল সকাল ভালো, আর খাবার কোয়ালিটি খুব সুন্দর। এই সময় আমরা অর্ডার করেছি মোটামুটি আলু পরাটা আর টক দই খাবো, ঠিক আছে, আর একটু চাটা খাবো, খেয়ে তারপর বেরোবো এখান থেকে। ঠিক আছে, তা আমার এই দেখো সাথে এসেছে আমার জিমের স্টুডেন্টরা, ঠিক আছে, জিমের স্টুডেন্টরা, সবাইকে দেখাও, দেখে নাও সবাই। অতীব ভদ্র থেকে অতীব নিকৃষ্ট পাবলিকও আছে। হাসি রাখো ভাই, এইটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট। না নিকৃষ্ট কেউ না, ভদ্র নিকৃষ্ট মানে যে কিন্তু সব থেকে নিকৃষ্ট ছেলে। হ্যাঁ হ্যাঁ, ভালো ছেলে। আর এই যে এ তো দেখাচ্ছি, এই যে সকেট, হ্যাঁ দারোয়ান সকেট না দারোয়ান সকেট। তো আজকে আনন্দ হবে তো একদম। হ্যাঁ, ফাটিয়ে ফেলবো। আচ্ছা, আর যেটা প্রকাশ, ঠিক আছে। আমাদের এই যে যতজন তোমরা দেখছো না, আমরা টোটাল 5 জন। এই যে রামপাল যাদব, না না, আমরা 5 জন এসেছি, আমরা 5 জন এসেছি। তার ভিতরে আমাদের এই যে ছেলেটা কচি ভাই, মুখটাই কচি, জ্যাম সকেট হাসি একদম। তো বন্ধুরা, দেখি ওরা খাবার টাবার আসুক, তারপর আবার একটু তোমাদের সাথে গল্প গুজব করছি, ঠিক আছে। আর এই যে চা গ্রামের একটু অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে নাও। তো এইবার আমরা চা গ্রাম থেকে ব্রেকফাস্ট করার পর আবার ডেস্টিনেশনের দিকে আগাতে থাকলাম। দেখি মনে হলে কোথাও দাঁড়াবো, আর না হলে সোজা চলে যাব। আমরা যে খুব তাড়াতাড়ি গিয়েও যে লাভ হবে সেরকম কোনো ব্যাপার নেই, কারণ হলো আমাদের ধরে নাও চেক ইনটা তো 11টায়, সেহেতু খুব তাড়াতাড়ি গিয়েও লাভ নেই, তো ধীরে সুস্থেই যাই। সামনে আর একটা টোল, এটা আমাদের সেকেন্ড টোল। এরকম গাড়ি টাড়ি মাঝখানে রোডে দাঁড়ালে এটা মনে হয় যে পুলিশ হয়তো চেক করছে, বুকটা একটু থমকে যায়। যদিও সব কিছু আমাদের ঠিক থাকা সত্ত্বেও বুক থমকায়, মানে এটা নিয়ম হবে। আর এখন তো তোমরা জানো সামনে আমাদের ইলেকশন আসছে, তো যেহেতু ভোট ফোট আসছে সেহেতু চারিদিকে ব্যাপকভাবে চেক চলছে। এদিকে রাস্তাটা দেখো কত সুন্দর, ব্যাপক লাগছে, ব্যাপক। সব থেকে বড় কথা হলো যে গাছের সাইডে যখন গাছপালাগুলো এরকমভাবে থাকে না, ছাওয়া ছাওয়ার ভিতর থেকে গাড়ি চালানো, এর একটা মজা আলাদা। দারুণ একটা ফিল।
খুব সুন্দর। নতুন জায়গাগুলোর যখন যায়, যে কোনো দিনও যায়নি এরকম কোনো নতুন জায়গা, আর মানে ফার্স্ট টাইম যাচ্ছি, এরকম লাগলে একটা মনের ভেতর একটা খুশি খুশি লাগে। এখন জায়গাটা কেমন, কতটা খুশি করতে পারবে সেটা গিয়ে দেখতে হবে, এবং সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা সবাই সাথে থেকো। আমরা এই রাস্তাতে যেতে যেতে ডাবের জল পেলাম, পিপাসা পেয়েছিল জল, দেখি হাইড্রেট থাকতে হবে, তাই সবাই ডাবের জল খেয়ে নিচ্ছি। আমাদের আর 30 কিলোমিটার, তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব ভাই। আপাতত এই রাস্তাটা নতুন দেখছি, এই রাস্তায় ঢুকিনি। আমরা এই রাস্তা দিয়ে বগুড়ান জলপাইয়ে যাব। কি অলিগলি রে বাবা, সোজা সাপটা গেছি এতদিন, ফার্স্ট টাইম এই জায়গাতে আমরা ভিজিট করছি আজকে। আশেপাশের পরিবেশটা সবাই দেখো, দেখো নতুন জায়গা, দারুণ লাগছে। ডেস্টিনেশন প্রায় শেষের দিকে, আমাদের ম্যাপও দেখিয়ে দিয়েছে, দেখে নাও। তো কাছাকাছি আছি, সবাই সাথে থাকো, এখনই আমরা পৌঁছে যাব। তো আমরা আমাদের ডেস্টিনেশন চলে এসেছি। বন্ধুরা, তোমরা যদি বাগুড়ান জলপাইতে আসো এবং তোমাদের যদি মনে হয় যে একটা দিন তোমরা স্টে করবে, তাহলে এই থাকার একমাত্র জায়গা হলো এই সাগর নিরালয় বলে এই হোটেলটা। এবং এই হোটেলটা খুব সুন্দর সাজানো গোছানো। তোমরা একটা রাত্রে থাকলে সবার এখানে ভালো লাগবেই, এটুকু কথা দিলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে রুমে এসে পৌঁছালাম, পরে সব বলছি। আমরা দুটো রুম নিয়েছিলাম, তবে এখানে দুজনের, আর আরেকটা রুম আছে ওখানে 3 জন। হ্যাঁ ঠিক আছে, রুমটা সবাই দেখে নাও। এরকম ওদের রুমটাও দেখিয়ে দেবো, রুমটা এরকম ছিল, ঠিক আছে। এটা হলো রুম, ব্যালকনি আছে, এখানে জিনিসপত্র রাখা যায়, এমন থাকে আর কি, আর স্কেলের কিছু না। এটা বাথরুম, টয়লেট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো বাইরের কিছুটা এরকম, আমরা একদম। তো আমরা এইমাত্র স্নান টান সব করে নিয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে যাবো খাবো বলে, কিন্তু এই ঘরের রুমে এসে দেখি যে এদের হাল, এই যে এদের হালটা একটু অন্যরকম রয়েছে। সব মতো ঘুমাচ্ছে, সব ডেকে তুললাম। এই সম্রাট গেছে বাথরুমে, ঠিক আছে, এবার স্নান টান করবে, ঠিক আছে। আমরা এখন খাবো দাবো। তো আমাদের থালি চলে এসেছে, এবার আমরা খাওয়াটা শুরু করবো। দেখো আমাদের থালিতে কী কী আছে। ঠিক আছে, মাছ, এখানে চিংড়ি মাছ আছে, আর এখানে আছে পমফ্রেট মাছ, যার যেটা পছন্দ সেরকমভাবেই নিয়েছে, ঠিক আছে। আর এখানে এই খাবারগুলো না রুমের সাথে সব ইনক্লুড, ঠিক আছে। মানে তুমি যদি রুম বুক করো, যে প্রাইসটা ওরা নেবে সেটা এর সাথে ইনক্লুড, খাবারটা, ঠিক আছে, যেরকম বেসিক্যালি হয়, মানে অফবিটগুলোতে যেরকম হয় অ্যাকচুয়ালি সেরকম, ঠিক আছে। খাওয়া শুরু করছে যে প্রকাশ, এই যে আমাদের কচি সম্রাটে ঘুমিয়ে ভাঙেনি এখনো। বন্ধুরা, এখন আমরা খাওয়া স্টার্ট করবো, তারপর আমরা ঘুরে সব দেখাবো। হ্যাঁ।